সাধন ভজন যেমন সবার সমান নয়, তদ্রূপ সবাইকে আমি দেখা দিই না। সামনে পেছনে ডাঁয়ে বাঁয়ে সর্বত্র আমি থাকি, কিন্তু হাজার হাজার টিউবলাইট জেলে দিলে আমার দেখা পাবে না, হাজার হাজার হ্যালোজিন আমার দিকে মারলে দেখা পাবে না। কিন্তু আমি আছি, ফুলে আছি, ফলে আছি, পাতায় আছি, পিঁমড়ের মধ্যে আছি, প্রধানমন্ত্রীর মধ্যে আছি, কিন্তু সবার ডাকা যেমন সমান নয়, তেমন সবাই আমার দেখাও পেতে পারে। বাবা বেরিয়ে এসেছে, ছেলে ঠাকুর ঘরে ঢুকছে, আর ঠাকুর ঘরে ঢুকে যেই কৃষ্ণ চরণ তলে বসেছে, সিংহাসন থেকে ভগবান নেমে এসেছে, বাচ্চা ছেলে হয়ে নেমে এসে ডাকছে, কিরে জয়া কেমন আছিস? জয়া বলে, তুই কে? বলে, আমি কৃষ্ণ। তুই কৃষ্ণ? আমার বাবা বলেছে তুই নাকি আমার মাকে মেরে ফেলেছিস। জানিস কৃষ্ণ, আমি এখন ভালো করে ভাত খেতে পাইনি, স্নান করে এলে আমার গা মুছিয়ে দেওয়ার কেউ নেই, তুই আমার মাকে মেরে দিলি কেন বল? আমাকে মাকে মেরে দিয়ে তোর কি ভালো হলো বল? আমি ভাত খেতে পাইনি, তুই এখানে বসে আছিস কেন? আমার মাকে তুই মেরে দিবি, তোকে বলতে হবে। জয়া, আমি কাউকে মারিনি রে, যার যখন স্টপেজ আসে তাকে নেমে পড়তে হবে। ভগবানের বাসে আমরা সবাই উঠেছি, যার যেখানে স্টপেজ তাকেই নামতে হবে। দানা যা শেষ হয়ে যাবে তাকে চলে যেতে হবে। আমাকে বলছিস কেন? আমি যে ভাত খেতে পাইনি, চ আমি ভাত রাঁধবো। তুই আমার ভাত রেঁধে দিবি? তুই আমাকে বলছিস আমি তোর মাকে মেরে ফেলেছি, তাহলে আমাকে নিয়ে চ, আমি তোর ভাত রেঁধে দেবো। তোর মা ঝাঁট দিত, আমি ঘরে গিয়ে ঝাঁট দেবো। বাসন মাজতো, আমি বাসন মেজে দেবো। স্নান করে এলে আমি গা মুছিয়ে দেবো। চ, আমাকে নিয়ে চ। তুই আমাদের বাড়িতে যাবি? বল না, তুই আমাদের বাড়িতে যাবি? যাবো। একবার ভেবে দেখেছেন, ভগবান 50টা নয়, ভগবান 500টা নয়, ভগবান একটা। অনেক মানুষ, হিন্দু সনাতন ধর্মের মানুষ, অনেকে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। আপনাদের এদিকে না হলে আমাদের ওদিকে অনেক খ্রিস্টান ধর্মের দিকে চলে যাচ্ছে, কিন্তু বোঝে না, বোঝে না এই সনাতন ধর্ম সত্য যুগ থেকে আছে। ভগবান শ্রীকৃষ্ণকে কেউ যদি তুই বলে, ভগবান তাকে আপন করে ভালোবাসে। জয়া তাকে গিয়ে তুই তোকারি করছে, কৃষ্ণ তাকে সবচেয়ে বেশি ভালোবাসছে, কারণ তুই ডাকেই সবচেয়ে বেশি তার আনন্দ। তুই ডাকের আনন্দ। বৃন্দাবনে যখন গরু চড়াতো কি করতো? ছেলেগুলো তাকে তুই বলতো না? তুই বলতো বলে তাদের কাঁধে নিত, তুই বলতো বলে এঁটো ফল খেত। আর আমরা তুই বলতে পারি না বলে ভগবান আমাদের কাছে আসেন। তুই কাকে বলে? দেখবেন সবচেয়ে বেশি যাকে ভালোবাসে তাকে তুই বলে ডাকে। বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে না? তুই বলে সম্পর্ক করে তো। হ্যাঁ রে, কিরে তুই কোথায় ছিলিস? মা তার মেয়েকে কি বলে? কিরে কবে আসবি? না মা আজকে যাব। তাড়াতাড়ি আসিস, কি খাবি বল? তুই তোকারি করে না। কেন করে? কারণ পৃথিবীর মধ্যে একমাত্র বাবা মা তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই জন্য তাকে তুই বলে সম্বোধন করেছে। আর আমরা তুই বলতে পারি না, তাকে ভক্তি করে ডাকতে পারি। তিনি খাবার কাঙাল নয়, তিনি ভালোবাসার কাঙাল।
গোপাল ঠাকুর বড় না ছোট? বলো, বড় না ছোট? ছোট হয় গোপাল ঠাকুর, তাকে কোলে করে ঠাকুর ঘরে নিয়ে আসতে হয়। কিন্তু ওই যে কোলে করে ঠাকুর ঘরে তুলে দিলাম, বলো আর কবে তাকে কোলে নিলাম? আর কোলে নিতে চাই না। শীতকালে দেখবেন আমরা পাড়া প্রতিবেশী রোদে বসে থাকি, ওকে দরজা বন্ধ করে দিয়ে আসি, ও মনে মনে ভাবে, ওরে ছেলে বলে কোলে তুললি, এখন তোরা রোদে গেলি, আমার কি ঠান্ডা লাগে না? চল না, আমাকে একটু কোলে করে নিয়ে চল না, তোরা গল্প করবি, আমি শুনতেও তো পারবো। এই ভালোবাসার জন্যই তিনি ছোট্ট গোপাল হয়ে এসেছিল। কিন্তু আমরা ওই তুলে দিলাম, আর ভালোবাসা দিলাম না। যেদিন তুই তোকারি করতে পারবেন, নিজের ছেলের মতো মেয়ের মতো ভালোবাসবেন, সেদিনকে ওই ভগবান আপনার ছেলে হয়ে আপনার হাতে একদিন ভাত খেয়ে যাবে। আর যতদিন এই ভালোবাসাটা না দিতে পারছেন, আসবেন আমাদের কাছে। নিজের ছেলের কিছু হয়ে গেলে কেঁদে বুক ভাসিয়ে দিই, কিন্তু ওকে ছেলে বলে তুলে দিয়েছি ঠাকুর ঘরে, ওর জন্য প্রদীপ ধূপ জেলে দিই, চোখে জল দিতে পারি। আজকে জয়া লক্ষ্য করে দেখুন, তুই আমার মাকে মেরেছিস, কৃষ্ণ বলছে চ আমি তোর ভাত দেব। বাবা বলেছিল মন্ত্র শিখবি, বলে এর কোনো মন্ত্রর কাজ আছে? এ ছেলেটাকে আর মন্ত্র শিখতে হবে? মন্ত্রর দ্বারাই ভগবান নয়, তিলক সেবাতে ভগবান নেই, নামের ঝোলাতে ভগবান নেই, তুলসী কাঠের মালাতে ভগবান নেই। ভগবান থাকে একমাত্র ভক্তি, আর দুই হলো বিশ্বাস, তিন হলো ভালোবাসায়। হরি বল, হরি বল। এছাড়া ভগবানকে আর পাবেন না। মালা পরে কেন? মালাটা একটা চিহ্নিত। কেউ যদি মালা পরে আমেরিকায় চলে যায়, তুলসী কাঠের মালা দেখে বলে দেবে ভারতের ছেলে, এটা চিহ্নিত হলো। সিঁদুর দেখলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কোনো ভক্তের গলায় মালা থাকলে সে ভগবানের ভক্ত বলে পরিচিত হয়, এছাড়া আর কিছু নয়। তাকে পেতে গেলে চাই ভক্তি, আর দুই হলো বিশ্বাস। বিশ্বাস করো তিনি আছেন। এই বিশ্বাসটা মনের মধ্যে সবচেয়ে রাখতে হবে, যে এই জগতে এমন একজন আছে, এমন একজন এই জগতে আছে, তারই ইচ্ছায় দিনরাত্রি হচ্ছে, তাকে দেখতে পাচ্ছি না, তবু তিনি আছে। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখে দেখিনি, তবু বিশ্বাস করি। আমার বাবাকে আমি দেখেছি, বাবার বাবাকে আমি দেখিনি, তাহলে আমি কি বলবো? আমার বাবার বাবা ছিল না? তাহলে ছিল বলেই তো বাবাকে পেয়েছি, বাবা ছিল বলেই তো আমি পেয়েছি। বাতাস বয়ে যাচ্ছে, বাতাস আছে, কিন্তু কোন ডিজাইনের বাতাস, কোন রঙের বাতাস, বাতাস কেমন দেখতে, এটা আমরা কেউ দেখেছি? কেউ দেখিনি, তবু তো বিশ্বাস করি বাতাস আছে। বাতাসের শক্তি নেই? কিছুদিন আগে একটা ঝড় উঠেছিল, কি মোচা বলে একটা ঝড় উঠেছিল। মোচা যদি এই দিকে ঢুকে পড়তো, কলা করে ছেড়ে দিত। তাহলে শক্তি নেই? আছে, তবু আমরা বিশ্বাস। ভক্তি বিশ্বাসে ভগবানকে পাওয়া যায়। আজকে জয়া মন্ত্র জানে না, তন্ত্র জানে না, কিচ্ছু জানে না, আজকে সে ভগবানকে ডাকছে সরল মন। আজকে জয়া এর একটা সরল মন, সেই সরল মনে ভগবানকে ডাকছে। ভগবান বলে চ আমার বাড়ি, তোর বাড়িতে নিয়েছি। জয়া বলে তাহলে চলো, বলে এমনি আমি যাবো না, আমাকে কোলে নে। তোল, কোলে তোল। এবার জয়া কি করেছে? কোলে তুলেছে। কোলে তুলে এদিকে ভোজদেব বলে কেনা, কি রে তোর প্রণাম হলো? বলে যাকে প্রণাম করেছি তাকে কোলে তুলে নিয়েছি। কোলে নিয়ে বেরিয়ে কোলে উঠলো, তো ও তোর কোলে উঠলো। ওই তারে বলে লেখাপড়া শিখবি না, মন্ত্র শুনবি না, আর এমনি করে চুরি করছিস সোনার ঠাকুর। জমিদারে বলবি কি রে, তাড়াতাড়ি রাখ, তুই চোর হয়েছিস বলে জানতাম না। জয়া বলে কিনা, বাবা তুমি আমাকে মারতে পারো, কিন্তু চোর বলতে পারবে না, কারণ চুরি আমি করিনি। তাহলে ওই গোপালকে তুই তো কোলে তুলেছিস। গোপালকে আমি তুলিনি, গোপাল নিজে আমার কোলে উঠেছে।
তোর কোলে উঠলো কেন? আমার ভাত রেঁধে দেবে, আমার ঘরে কাজ করে দেবে, সেই জন্যে আমার কোলে উঠেছে। তুই মিথ্যে কথা বলছিস, ওকে রেখে দে, বলছি ওকে রেখে দে। বাবা তুমি না নিয়ে যেতে চাও, ঠিক আছে আমি রেখে দেবো। গোপালকে আবার বসিয়েছে, বসাবার সঙ্গে সঙ্গে জয়া চলে যাচ্ছে। গোপাল বলল, কি রে তুই আমাকে নিয়ে গেলি না? জয়া বলে, কেন? একদম চিটিংবাজি লাইন ছাড়। কেন? বলে বাবার সামনে বলতে পারলে না যে আমি কোলে উঠেছি? আর যেই বাবা দরজা বন্ধ করে দিয়েছে তুমি আমার কাছে বলছো, হ্যাঁ তখন তুমি কথা বলতে পারলে না? বলে শোন, তোর বাবা 10 বছর ধরে পুজো করে গেছে, কিন্তু তোর মতো চোখের জলে কাঁদে। তুই একটা দিন এলি, তোর চোখের জল, তোর ব্যথা, তোর বেদনা, তোর কষ্ট, যেটা আমি সহ্য করতে পারিনি, তাই তোর বাবার সামনে আমি কথা বলিনি, তোর সামনে কথা বলি। কিন্তু বাবা তো আমাকে নিয়ে যেতে বারণ করেছে। শোন, এক কাজ কর, মেলা থেকে একটা গোপাল কিনে নিয়ে যাবি, বুঝলি? বলে মেলা থেকে তো মাটির গোপাল পাবো। বলে মাটির হোক, পিতলের হোক, তামার হোক, লোহার হোক, কাঠের হোক, ডাকার মতো ডাকলে কাঠের মধ্যে থেকেই ভগবানকে পাওয়া যায়। ডাকার মতো ডাকতে হবে, তবে কাটে ভগবান পাবে, নইলে পাবে। বুঝলি? যা মেলা থেকে গোপাল নিয়ে যাবে। এবার জয়া এসেছে বাবার কাছে। কি রে? বলে আমি যেতে পারি, সন্ধ্যের সময় মেলা থেকে গোপাল কিনে দিতে হবে। বলে ঠিক আছে, তাই হবে। এবার মাগো চারিদিকে পুজো করে এবার বাবার সঙ্গে মেলায় আসছে। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিটায়, অভাব জাগায় মহা সুখে গো, অভাব জাগায় মহা সুখে, আমি বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগাই মহা সুখে গো, স্বভাব জাগাই মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, মেলায় চারিদিকে কত দোকান। ভোজ দেবে নিয়ে এলো যেখানে ঠাকুর বিক্রি হয়, যেখানে মাটির কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কত রকমের ঠাকুর আছে। ভোজদে বল যাই জয়া, বল কোন গোপালটাকে, কোন ঠাকুরটাকে নিবি? এবার জয়া এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে আঙুল বাড়িয়ে বলে ওটাকে আমি নেব। কোনটে? ওই গিরিধারী লাল মদন গোপাল, দাও না আমাকে কিনে, গিরিধারী লাল গোপাল, গিরিধারী লাল মদন গোপাল, দাও না আমাকে কিনে, ওই গিরিধারী লাল মদন গোপাল, দাও না আমাকে কিনে, ওই গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল, দাও না আমাকে কিনে, ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে, ডাকি গো আমি তোমারে, এসো গো আমারি
ঘরে এসো গো আমারি ঘরে গোপাল ডাকি গো আমি তোমারে গোপাল এসো গো আমারি ঘরে গোপাল ডাকি গো আমি তোমারে। হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি। আচ্ছা গোপালের দামটা কি? মানে মেয়ে কিনে দেবো ছেলেকে, ওই গোপালটার দামটা কি? দোকানদার বলে কিনা 500। যেই 500 মেলা সামনে বসেছে, ও ছেলেকে তুমি যাই দাও না কেন আঁচলে পয়সাটা বেশি নিয়ে যেত। কারণ দোকান মেলায় যাবার আগে বলবে কিচ্ছু নেবনি, আর মেলায় গিয়ে এমন একটা টান ধরবে না কাপড় খুলে বেরোবে, তাই না? যা ভাই যা, ধার দেনা করবো নাকি? তোকে টানতে টানতে নিয়ে যাবো, মান সম্মান নেই নাকি আমার একটা? আরে এত বিরক্ত করে মারছে, কত বরণ টানতে টানতে জয়াকে নিয়ে যাচ্ছে। দোকানদার নেবে এসে বলল ঠাকুর মশাই একটু দাঁড়িয়ে যান। জয়া বলে ওই তো দোকানদার ডেকেছে, এসে হাজির হয়েছে। কোনটে নেবি? জয়া বলে ওটা নেব। বসতে বললো আমার পকেটে কিন্তু পয়সা নেই। বললো পয়সার দরকার নেই, পয়সা আপনাকে দিতে হবে না। কেন পয়সা দিতে হবে না? বলে শুনুন ঠাকুর মশাই, আপনার ছেলের যে বয়স, এই বয়সের ছেলেরা মা বাবার হাত ধরে মেলায় আসে, কিন্তু মেলায় এসে তারা বাদাম খাওয়ার জন্য কাঁদে, জিলিপি খাওয়ার জন্য কাঁদে, পিস্তল কেনার জন্য কাঁদে, প্লাস্টিকের গাড়ি কেনার জন্য কাঁদে, কিন্তু ভগবানের জন্য কাঁদে না। দোকানদার কি বলছে? যে মেলায় আসে জিলিপি বাদাম খাওয়ার জন্য কাঁদে, আপনার ছেলে ভগবানকে পাওয়ার জন্য কাঁদছে। যে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, আমি তাকে যদি ভগবান তুলে দিতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। পয়সা দরকার নেই, যে 50 টাকা পড়ে আছে ফল কিনে নিয়ে বাড়ি চলে যান। জয়া, জীবনে আমার ভগবান দর্শন হবে কিনা জানি না, কিন্তু আমি আশীর্বাদ করছি বাবা, তোর জীবনে ভগবান দর্শন হবে। এবার জয়া কি করে যে গোপালকে কোলে নিয়েছে, গোপালকে কোলে নিয়ে নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী ও হে প্রভু নারায়ণ ও হে শ্রীহরি প্রভু নারায়ণ হরি ও হে প্রভু নারায়ণ হে শ্রীহরি প্রভু নারায়ণ 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 বলিয়ে রাধা মাধবে কি। এখন রাখবি কোথায়? গোপালকে রাখে সিংহাসনে, সিংহাসন তো নেই, কোথায় রাখবি? রাস্তা থেকে দুটো ইট এনেছে, ছেঁড়া জামা বিছিয়েছে, গোপালকে বসিয়েছে। বাবা বলে কিনা ভালোই বসেছিস, ও যেমন তোর কাছে আসতে চায় তুই ঠিক করেছিস, ঠিক করেছিস, ওকে ওইখানেই বসিয়ে রাখ। তবে একটা কথা বলে দিচ্ছি শোন, বাড়িতে গোপালকে আনলে আগে বাড়ির লোককে খেতে হয়, তারপরে ওকে দিতে হয়। তো কোনটে? ও, আগে গোপালকে সেবা দিতে হয়, তারপরে বাড়ির লোককে খেতে হয়। তা বাবা বলছে এক কাজ কর, ভাত রান্না কর। বলে আমি কোনোদিন রান্না করেছি? বলে করতে হবে। বলে এ তো করবে বলেছে। বলে প্রথম দিন তুই ওকে দে না, তারপর দিন থেকে ও দেবে। অতিথি হয়ে এসেছে, আগে ওকে খেতে দে না একটা দিন।
বলে আমি তো রান্না জানিনি। বলে উনুন ধরাবি, হাঁড়ি বসাবি, আমি স্নান করতে যাচ্ছি, তুলসী তলায় প্রণাম করব, ভাত হয়ে গেলে ভোগ ভগবানকে নিবেদন করে তারপরে দু বাপ বেটা খাবো। কি এবার বাবা গেছে স্নান করতে, এবার ছেলেকে কি বলেছে বলো? উনুন ধরাবি, হাঁড়ি বসাবি, চালেরও নেই আর জলেরও নেই। ছেলে কি করেছে? উনুন ধরিয়েছে, হাঁড়ি বসিয়েছে, চালও দেয়নি, জলও দেয়নি, রান্না চলছে। নারায়ণ 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 নারায়ণ। আজ আপনারা কিছু একটা গন্ধ পাচ্ছেন কি? গন্ধটা কিছু একটা পোড়া গন্ধ, পুড়ে যাচ্ছে এমন কিছু একটা গন্ধ আমি কিন্তু পাচ্ছি। গন্ধটা আমার রান্নাশাল থেকেই আসছে। ভোজদেব এসে বলে ভাত রান্না হলো? বলে এখনো চলছে। আর এসে দেখে হাঁড়ির তলা ধরে গেছে। বলে তুই ভাত রাঁধছিস? বলে হ্যাঁ, তুমি যা বলেছো তাই বলি করি। চাল জল? বলে ওটা বলনি তো দিতে, তাই দিই। বলে তোর মতো পাগল আর আছে? তুই একটা হাঁড়ি তাও তলা ধরিয়ে ফেললি, তাহলে ওর ভাত রান্না হবে কি করে? ছেলে বলে কেনা কেন মা সেই মরে যেতে যে অনেক মায়ের ওই যে হব্বিসি হয়েছিল, মাটির মালসা ছিল, মাটির মালসা। ভগবান দূর থেকে দেখছে, বারে বাহ, এসেছি একজনের ঘরে, হাঁড়ির ভাতও দেবে না আমাকে, মাটির মালসায় দেবে, ঠিক করেছে। মাটির মালসা বসিয়েছে, তাতে চাল দিয়েছে, তাতে জল দিয়েছে, দিয়ে বলে এবার তুই ভালো করে রান্না কর, আমি তুলসী তলায় প্রণামটা সেরে আসি। আবার নতুন করে ওই রান্না শুরু হয়েছে। আর ভগবানকে যখন ডাকছে, ভগবান এসে হাজির হয়েছে। ওই তোর দ্বারাই হবে না, আমি রান্নাটা করছি, তুই যেটা করছিস সেটা। ও কি করছে? নারায়ণ 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 ডাক, তোর বাবাকে ডাক, রান্না হয়ে গেছে। বলে এক্ষুনি হয়ে গেল। বলে আমি রাঁধতে বসেছি না। চিন্তা করে দেখবেন মা, কোনো মা রান্না করতে করতে যদি ভগবানের নাম করে, তাহলে রান্না হবে কি? মন চঞ্চল হয়ে যাবে, তরকারিতে 2-3 বার নুন পড়ে যাবে। কিন্তু করে দেখবেন আস্তে, ওই রান্না করতে করতে ভগবানকে বিভোর ভাবে ডাকুন, তাহলে আপনি যেভাবে রান্না করেন তার চেয়ে অতি সুন্দর রান্না হবে, অতি সুন্দর রান্না হবে। বৌমা রাঁধতে রাঁধতে এমন হরি নামে বিভোর হয়ে গেছে, ওদিকে শাশুড়ি মা বলছে কি গো রান্না হলো? ঘোর কেটে গেছে। বলে সব রেডি হয়ে গেছে। শাশুড়ি মাকে খেতে দিয়েছে। শাশুড়ি মা মুখে দিয়ে বলে বৌমা এমন রান্না তো জীবনে করনি, এত সুন্দর রাঁধলে কি করে? বলে হয়ে গেল। শ্বশুর বলে ফার্স্ট ক্লাস, স্বামী বলে কিনা দারুণ হয়েছে। এবার নিজে খেতে বসেছে। খেতে বসে দেখতে পাচ্ছে শাক সিদ্ধ হয়নি, যেমন চাল তেমন আছে। বলে ওরা তাহলে বললো যে ভালো খেয়েছে, আর আমি দেখছি এমন কেন? ভগবান এসে বলে কিনা ওরে বেটি, ওরা যেটা খেয়েছে ওই রান্নাটা আমি করেছি। বলে আমার রান্নাটা? বলে তুই করেছিস, এটা তুই করেছিস। বলে কেন? ওইরকম রান্না তো আমাকেও দিতে পারতে। ভগবান বলে দিতে পারতাম। যদি ওই রান্নাটা তুই খেতিস, তাহলে তুই তো নিজেই বলতিস দেখো কি রান্না শিখিস।
এই যে অহংকার তোর মনের মধ্যে এসে যেত, তুই কি আমাকে ডাকবি? তাই তুই যেমন রেঁধেছিস সেটা দেখে নে, আর ওদের রান্নাটা আমি করে দিয়েছি। বোঝা গেল? তদ্রূপ ভগবান তাকে ডাকার মতো ডাকতে পারলে ঠিক তিনি উপস্থিত হবে। বোঝা গেল? বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম রে। বলি রে বদ, বলি রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলি রে বদ, বল রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণের, সুশীতল হয় প্রাণ। নামের গুণে শিলা ভাসে জলে, একবার হরি 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 শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলিয়ে গোপাল জিউ কি? ডাক তোর বাপকে ডাক। রান্না হয়ে গেছে, ভোগ নিবেদন করবে, তবে আমি খেতে পাবো। যা ডাক। আবার যেমন গোপাল তেমন হয়ে গেছে। এদিকে জয়া ডাকছে, ও বাবা, ভাত রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। কিন্তু ভোজদেব ওই যে তুলসী তলায় বসেছে, আর ওঠেনি, আর উঠছে না। বাবা এসো তাড়াতাড়ি, আসছে না। জয়া ছুটে গেছে, আর ছুটে গিয়ে যেই ঠেলে দিয়েছে, বাবা পড়ে গেছে। মানুষের মৃত্যু অনেক রকম ভাবে হয়, কিন্তু ভোজদেবের মৃত্যু হলো কোথায়? তুলসী তলায়। ভগবান তুলসী তলায় জল দিতে দিতে বুকে যন্ত্রণা উঠলো, বসলো, বসা অবস্থাতেই মরে গেছে। জয়া জানে না যে তাকে দ্বিতীয়বার আবার শ্মশানে যেতে হবে। বাবাকে ডাকাডাকি করছে, বাবা কথা বলছে না। ভোজদেবের একটা নিজের ভাই ছিল, যার নাম হলো নিরঞ্জন। নিরঞ্জনের কাছে গেছে, কাকা, কাকা গো, তুমি তাড়াতাড়ি এসো, বাবা তুলসী তলায় শুয়ে আছে। মা তুলসী তলায় শুয়েছিল, তাকে শ্মশানে নিয়ে চলে গিয়েছিল, বাবা আবার তুলসী তলায় শুয়ে পড়েছে। বাচ্চা ছেলেটা কাকাকে ডেকে ডেকে এনেছে, কিন্তু কাকা বুঝে নিল যে দাদা মরে গেছে। কি বলছে জানেন? মল্লি মল্লি, টাকাটা দিয়ে মল্লি। আস্তে লক্ষ্য করুন, নিজের ভাই বলছে মল্লি মল্লি, টাকাটা দিয়ে মল্লি। তোর বউ যখন মরে গেল 1000 টাকা আমার থেকে ধার নিয়েছিলিস, কত করে বলেছিলাম টাকাটা দিয়ে দে, টাকাটা দিয়ে দে, টাকাটা দিয়ে দে। টাকা উপায় করতে কষ্ট হয় না? মরে গেলি কে টাকা দেবে? তোর পাগলা ওই ছেলেটা? তুই তো আমার মাথায় বাজ ফেলে দিয়ে চলে গেলি। জয়া বলে, কাকা আমার বাবাকে কেন কথা বলে না? কথা বলে না, দেখ তোদের পোটমানে কিছু আছে কিনা। জয়া ভাবলো পোটমানে বুঝি বাবার ওষুধ আছে, খাওয়ালে ভালো হয়ে যাবে। ছুটে গেছে, ছুটে গিয়ে দেখলো পোটমান একটা আছে, তাও ভাঙা। পোটমানটাকে টেনে বার করেছে। নিরঞ্জন ভাবলো অন্তত 1000 খানেক টাকা থাকবি, কিন্তু যেই পোটমান খুলেছে একটা তো টাকা নেই, কিন্তু বাস্তু ভিতরে দলিলটা পোটমানে আছে, দলিলটা আছে। নিরঞ্জন বলে, টাকা দিবি না তো কি হয়েছে, এ ভিটেটাই আমি জাল করে দেবো, তোর পাগল ছেলেকে আমি ঘর ছাড়া করে দেবো। দাদা মরে আছে, হাতে কালি লাগিয়ে
বাস্তু ভিটেটাকে জাল। দাদা দাদা দাদা, ওদিকে ভগবান চোখের সামনে দেখতে পাচ্ছে। নিরঞ্জন, পৃথিবীতে আমি মানুষ করে পাঠাই মানুষের কাজে লাগার জন্য, এমনি করে একটা পাগল ছেলেকে বাস্তুহারা করার জন্য না। করলি কি করে? বাস্তুহারা করে দিচ্ছিস। ভেবেছিস সবার চোখে তুই ফাঁকি দিবি? ওরে সবার চোখে ফাঁকি দেয়া যায়, কিন্তু আমার চোখে ফাঁকি দেয়া যায় না। যারা আসতে, যারা মনে করে এই তো আমি চুরি করলাম কেউ দেখতে পেল না, এটা ভুল। দেখতে পায়। ঠাকুর রামকৃষ্ণ, লক্ষ্য করুন, ঠাকুর রামকৃষ্ণদেব তার শিষ্যদের বলছে, তোরা তো আমার এত শিষ্য, সবচেয়ে ভালো শিষ্যকে তার পরীক্ষা দিতে হবে। সবচেয়ে ভালো শিষ্য কি পরীক্ষা? না, প্রতি বাড়ি থেকে এক মুঠো করে চাল আনবি, তবে কেউ দেখতে না জানো পায়। বলে এটা আবার পরীক্ষা? ব্যাস, বাড়িতে গেছে, সবারই অজান্তে এক মুঠো করে চাল আনছে। তারই মধ্যে একটা ছেলে খালি হাতে আসছে। ছেলেটার নাম হলো নরেন। নরেন, যিনি স্বামী বিবেকানন্দ হয়েছে, সেই নরেন খালি হাতে আসছে। রামকৃষ্ণ বলছে, কিরে নরেন, ছেলেগুলোকে চুপ করো না। রামকৃষ্ণ বলছে, কিরে নরেন, এরা তো চাল নিয়ে চলে এলো, কেউ দেখতে পেল না, তা তুই চাল আনতে পারলি না? তোর বাড়িতে কি লোকজন বেশি ছিল? নরেন বলছে, গুরুজি, আমার বাড়িতে লোকজন কেউ ছিল না, আমি সবারই অজান্তে চাল আনতে পারতাম, কিন্তু আনতে গিয়ে মনে হলো যে কেউ না দেখলে আমাকে একজন ঠিক দেখছে। তদ্দ মানুষের চোখে ফাঁকি দেয়া যায় গুরুদেব, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দেয়া যায়। তাই পারলাম না। রামকৃষ্ণ বলে, নরেন তুই আয়, তুই পারবি। সারা বিশ্বে এই সনাতন ধর্মকে প্রচার করতে। সেই রামকৃষ্ণদেবের আশীর্বাদে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট শার্ট বুট পরা মানুষকে নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়েছে। ভগবান বলে, ওরে নিরঞ্জন, সবার চোখে ফাঁকি দেয়া যায়, কিন্তু আমার চোখে ফাঁকি দেয়া যায়। তুই আমার ভক্তকে ভিটে ছাড়া করবি, কিন্তু আমি যদি তোর পেছনে দাঁড়াই নয়, সোজা হয়ে তুই দাঁড়াতে পারবি। আজকে ভাত রান্না করেছে, দানা শেষ হয়ে গেছে, চলে গেছে, উপরন্ত এর বাবা গেল, মা গেল, একে ভিটে ছাড়া করছিস, দাঁড়া, তোর অবস্থা কি হয় দেখ। জয়া আবার দ্বিতীয়বার শ্মশানে গেছে, আগুন দিয়েছে ভোজদেবের চিতায়, আগুন ওদিকে জ্বলছে, গ্রাম থেকে একজন ছুটতে ছুটতে আসছে, আগুন আগুন আগুন। গ্রামের মানুষগুলো বলে কিনা, হ্যাঁ রে জয়া, ও তো তোর কাকা ছুটে আসছে। হাঁপাতে হাঁপাতে এসে বলে, তোরা সবাই এখানে পড়ে আছিস, আর আমার ঘরে কে আগুন দিয়েছে, গোটা ঘর পুড়ে যাচ্ছে, তোরা এ তো চিতা জ্বলছে, আমার ঘরের আগুন নিভবি চ। গ্রামের মানুষগুলো বলে, জয়া তুই এখানে বস, ও তো গ্রামেরই মানুষ, দেখি জল ঢেলে আগুন নেবানো যায় কিনা। গ্রামের মানুষগুলো এসে বালতি বালতি, আচ্ছা আগুনে ঘি দিলে আগুন নিভে যায়, জ্বলে যায়, তাহলে তোরা আগুনে জল দিচ্ছিস না ঘি দিচ্ছিস, ঠিক করে বল। বলে কেন? বলে দিচ্ছিস জল, তাহলে জ্বলছে কেন? জল দিলে তো নিভে যায়, এত জ্বলছে কেন? এরা বলে কিনা জলে নিভে যায়, কিন্তু জল যে ঘি হয়ে যাচ্ছে বুঝতে পারছে না। ভগবান বলে কিনা, আমার দিকে তাকা।
তুই পরের সর্বনাশ করে ভালো থাকবি? ওরে এটা নয় রে, পরের মনে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হবে, পরের মনে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হবে, পরকে বাস্তুহারা করে দিলে নিজেকে বাস্তুহারা হয়ে যেতে হবে। বুঝিস না আমাকে, আমি তোর পেছনে লেগেছি, তোর কি হয়? এরা জল দিয়ে যাচ্ছে, আগুন জ্বলেই যাচ্ছে, ছিল কম, ঘরের কোণ পর্যন্ত আর নেই। আর ওদিকে জয়া শ্মশানে একা বসে আছে। বাবা গেল, মা গেল, আমি আর কিসের জন্য থাকবো? জয়া কি করেছে? ওই আগুনে ঝাঁপ দিয়েছে। বাবার চিতার আগুনে যখন ঝাঁপ দিয়েছে, আগুন নিভে গেছে। জয়া চিতার মাঝখানে দাঁড়িয়ে, আমার গায়ে তো ফোঁসকা পর্যন্ত পড়লো না, মরবো বলে ঠিক করলাম কিন্তু ফোঁসকা পড়লো না। চিতায় দাঁড়িয়ে চিন্তা করছে যে কাকার ঘরে তো আগুন লেগেছে, কেউ তো নিভুতে পারেনি, তাহলে যদি আমি কাকার ঘরের আগুনে গিয়ে ঝাঁপ দিই তাহলে নিশ্চয়ই আগুন নিভে যাবে। কি, আমাকে যখন আগুনে ঝাঁপ দিলাম আগুন পোড়াতে পারলো না, তাহলে কাকার ঘরের আগুন কেউ নিভুতে পারছে না, তাহলে কাকার ঘরের আগুনে ঝাঁপ দিলে আগুন নিভে যাবে, আমি কাকার ঘরের আগুন লেবুই দেব। ভগবান বলে মার্কেটে অনেক পাগল দেখেছি, তোর মতো দেখিনি। তুই আমার ভক্ত, তোকে আগুনে পুড়িয়ে মারতে পারবে না, আর সে আমার শত্রু। ভক্তের ওপর অত্যাচার করলে তাকে আমি ছাড়ি না। তোর ওপর অত্যাচার করেছে তাই ঘর পুড়িয়ে দিচ্ছি, আর তুই তার আগুন নিভাতে যাবি? তোর জন্যে হয়তো আগুন নিভে যাবে, কিন্তু ওকে আমি ছাড়বো না। জানিস না দুনিয়ার মার, ভগবানের মার তো দুনিয়ার। নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো, নাচিতে নাচিতে কাকার ঘরে আইলো, নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো, নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। কাকার চরণ ধরি প্রণাম করিল, কাকার চরণ ধরি প্রণাম করিল, কাকার চরণ ধরি প্রণাম করিল, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, এই তো আমি চলে এলাম, কোনো চিন্তা করো না, এই তো আমি চলে এলাম, কোনো চিন্তা করো না, কাকার চরণ ধরি প্রণাম করিল, প্রণাম করিল। আরে পডমান ধরে জয়া টানিতে টানিতে লাগিল, পডমান ধরে জয়া টানিতে লাগিল, এবার পদমান ধরে জয়া টানিতে লাগিল। লক্ষ্য করুন আস্তে, যেই নিরঞ্জনের কাছে পডমান এনে দিয়েছে। আচ্ছা বলুন, একজন আগুন থেকে পডমান টেনে বার করেছে, নিরঞ্জনের পডমান আছে, আর আগুন থেকে পডমান টেনে এনেছে জয়া। পডমানও আছে, জয়াও আছে। নিরঞ্জন বলো এখন কার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে? পডমানে হাত রাখবে না জয়দেবের মাথায় হাত রাখবে? কার মাথায় মনে হচ্ছে? এখন দেখে মনে হচ্ছে পডমান কি জড়িয়ে ধরবে, তাই না? জয়া দাঁড়িয়ে রয়েছে, নিরঞ্জন পডমান পরিষ্কার, মানে ওপরটা পুরে কালো হয়ে গেছে, তো যে ওপরটা পড়ে পড়ুক, ভেতরের মাল তো ঠিক আছে, তাই না? কি পডমানটাকে জয়া চুপটি করে দাঁড়িয়ে আছে। নিরঞ্জন বলে তোর আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এবার হাঁট। এবারে জয়া চলে গেল, নিরঞ্জন বলে পডমান খুলি, ভগবান বলে তাহলে খোল। এবার যেই পডমান খুলেছে, পডমান খোলার সঙ্গে সঙ্গে কি হলো? ও তার বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো। ঠিক আছে, আজ বললাম পরে দিলেই ভালো হতো।
দেখো দিনি আমার এই পটমান খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো, পুড়ে ছাই হয়ে গেল, বাইরে কালো ভেতরে কালো, পুড়ে ছাই হয়ে গেল, বাইরে কালো ভেতরে কালো, পুড়ে ছাই সব হয়ে গেল। বাইরে কালো ভেতরে কালো। আজকে নিরঞ্জন দেখলো যে আমি যে পটমানে চিটিংবাজি জোচ্চুরি করে যে সব দলিল আমি করেছিলাম, মানুষকে ঠকিয়ে ঘর বাড়ি আমি নিয়ে নিয়েছিলাম, সেকেন্ডের মধ্যে যাদের ঘর তাদের হয়ে গেল, মাঝখান থেকে আমার ঘরটাই পুড়ে ছাই। অপরাধের কথা তুমি যদি বুঝতে পারো, দুপোঁটা চোখের জলে তুমি যদি কাঁদো, তাহলে অপরাধের শাস্তি তোমার জীবনে অনেকটাই কমে যাবে। আজকে নিরঞ্জন বুঝতে পারলো যে জীবনে সে কত বড় অন্যায় করেছে, কত বড় অপরাধ করেছে। আজকে এত কিছু মানুষকে ঠকিয়ে এত কিছু করেছিলাম, এক সেকেন্ডের মধ্যে আমার সব রয়ে গেল, সব পুড়ে গেল। যাকে আমি ভিটে ছাড়া করে দিয়েছিলাম তার ভিটে রয়ে গেল, কিন্তু আমার ভিটেটা চলে গেল। ছুটে গেছে জয়ার কাছে, জয়া তুই কোথায় আছিস? জয়া বলে কাকা এই তো আমি দাঁড়িয়ে আছি। জয়া আমাকে একবার বাবা বলে ডাকবি, বাবা একবার আমাকে বাবা বলে ডাক না। আমি জানি তোর অনেক সর্বনাশ করে দিয়েছে, কিন্তু ভগবান আমাকে কোনো সন্তান দেয় না, তুই আমাকে বাবা বলে ডাক। ওরে সৎ পথে থাকলে কষ্ট হবে, সৎ সঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ নরকে বাস। তোর মতো যদি ভক্তের সঙ্গ আমি পাই, তাহলে আমারও জীবনের পরিবর্তন ঘটবে। তাই তুই আমাকে বাবা বলে ডাক। জয়া বলে কেন বাবা বলে ডাকলে তুমি মরে যাবে। মরে যাব কেন? আমার বাবা মরে গেল। নিরঞ্জনের স্ত্রী এসে বলছে আমাকে মা বলে ডাক, বলে তুমি আগে মরবে। আগে মরবো কেন? আমার মা মরে গেল। তাহলে তুই কি করবি? জয়া বলে কেন যে কটা দিন বাঁচবো বৃন্দাবনে জীবন কাটিয়ে দেবো। কাকা তোমার ঘর পুড়েছে তো কি হয়েছে? আমার হাঁড়ি কলসি ঘটি বাটি যা আছে কাকা আমি তোমাকে সব দিয়ে যাচ্ছি, তুমি আমার এই ঘরে থাকো, আমি ঘর ছেড়ে যাচ্ছি। চললাম কাকিমা, আশীর্বাদ করো বৃন্দাবন থেকে আর ফিরতে না জানো। প্রণাম করে বেরিয়ে পড়েছে জয়া। কোথা? বৃন্দাবনে। আচ্ছা জয়া আজকে ঘর বাড়ি ঘটি বাটি ছেড়ে বৃন্দাবনে যাচ্ছে। আমাদের একটু যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা আছে? একটু বৃন্দাবনে যাওয়া যাবে? আচ্ছা যারা যারা যাবেন না একবার হাত তুলুন তো। অনেকটা ঠিক হয়ে গেছে। আচ্ছা যারা যারা যাবেন একবার হাত তুলুন তো। তাহলে চলো জয়ার সঙ্গে একটু ভজন করতে করতে যাবো। হ্যাঁ, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাই। ঠিক আছে? রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজ একটু তালি চলুক হাতে। হরিবল হরিবল।
উজানে বয়ে যা রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজা উজান বলে রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে উজান বয়ে রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাঁশরি বাজায় রে কাহনা বাঁশরি বাঁশরি বাজায় রে কাহনা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় বাঁশরি বাজায় রে কাহনা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহনা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন আমি কুন্দ রাধা কুন্দ গিরি গোবর রাখাল রাজা বলে রে কোথায় गिरी गो बोलिए वृंदावन धाम की गिरी गोवर्धन की भगवाনের দেখা পেলো কি পেলো घर बाड़ी ভিটে মাটি ছেড়ে বৃন্দাবনে এসেছে এসে ए लाला जी ए कन्हैया जी तेरे लिए मैं आ गया तू आ जा मेरे पास मेरे गोद में ले लो ए कन्हैया जी বৃন্দাবনের এক বাবাজি এসে বলল কি নাম তোর বলে আমার নাম জয়দেব কাকে ডাকছিস ভগবানকে ডাকছি তাকে ডাকলে পাবি না কেন পাবো না কারণ ভগবানকে পেতে গেলে বৃন্দাবনে অন্য একজনকে ডাকতে হয় কে বলুন তো কৃষ্ণর বাঁ দিকে যে থাকে জানেন তাহলে তো রাধারানী তাই না তো তাকে না ডাকলে তো হবে না কিছু ডাকা যাবে একটু ডাকা যাবে সময় আছে চলো তাহলে ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন যৌবন 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 আমি মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেবো জীবন যৌবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেবো জীবন যৌবন ও রাধে ও রাধে 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 মুখে একটু বলা যেতেই পারে ব্যথা হবে না কে তার আগে আবার তাল ঠিক করতে হবে তালে তালে হরি বল হরি বল তবে এই সময় কারো যদি হাই উঠে যায় হাই তুলেও বলা চলবে থামবেন না ঠিক আছে
বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে রামকুণ্ডে রাধে রাধে রাধাকুণ্ডে রাধে রাধে সামনে বলো রাধে রাধে পিছনে বলো রাধে রাধে দাঁড়িয়ে বলো রাধে রাধে বাঁয়ে বলো রাধে রাধে মঞ্চে বলো রাধে রাধে মঞ্চে বলো রাধে রাধে হাত তুলে বলো। কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব সমস্যা। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। তোমার কয়লা পিতাবো দিয়ে দেব জীবন যোগ